যে গরুগুলো আমাদেরকে হাল চাষ করে, এই গরুগুলোর মাধ্যমে হাল চাষ করে আমরা ধান উৎপাদন করি, এই গরুগুলো আমরা দুধ দেয়, এই গরুগুলো আমরা বাছুর দেয়, এই গরুগুলো আমরা হাল চাষ করে ধান উৎপাদন করি, আর এটাকে জবাই করা, এটা তো নিষ্ঠুরতা। আচ্ছা কথা, এটা কি যুক্তি না অযুক্তি? আল্লাহ তাই এই যে একটা কথাই বলে যে মার চেয়ে মসজিদ দরদ বেশি, এই গরু কি তুমি বানাইছো? কেলা বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ বানাই, আল্লাহই বলছে জবাই করার জন্য। গরু, যে গরুটা জবাই হতে পারে কুরবানির সময়, যে গরুটা তুমি গোশত খায় যেমন মজা পাও, যে গরুটাকে কুরবানির সময় জবাই করা হয় সেই গরুটা নিজেকে উৎসর্গ করে তার চেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। কারণ আমার মতো পশুকে আল্লাহর জন্য কবুল করা হয়েছে, এই পশুর জীবনটা ধন্য মনে করে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই হইতে পারলাম। কারণ আল্লাহ মানুষকে পৃথিবীতে বানাইছে এইভাবে, কেউ খাবে আর কেউ খাদ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন না আমি প্রাণী হত্যা করার বিরুদ্ধে, আমি পশু পাখি মাইরে খাবো না, কারণ জীব হত্যা মহাপাপ, হিন্দুরার মতো যদি বলেন, বুদ্ধরার মতো যদি বলেন যে জীব হত্যা মহাপাপ, আমি এই কুরবানি করব না, কারণ এটা একটা প্রাণীর সাথে নিষ্ঠুরতা করা হয়। তাহলে আপনি যদি বলেন যে আমি কোনো প্রাণীকে কষ্ট দিব না, তাহলে তো আপনি মাছও খাইতে পারবেন না। কেন? মাছের ভিতরে প্রাণ নাই। তাহলে মাছ খান কেন? এটাও তো একটা জীব না? এটা জীব না? গরুরে জবাই করে খাইলে আপনার মায়া লাগে, তাহলে মাছ যেবেলা খাইনি বেলা মায়া লাগে না? তাহলে আরো আছে আপনার যে উদ্ভিদ আছে, উদ্ভিদ যে খাবারগুলো, ভাত খাই আমরা, শাকসবজি খাই, যে কিছু মানুষ আছে যে ওরা ভেজিটেবল, এরা শাকসবজি খায়, কোনো প্রাণী খায় না, মাছ মাংস এই কোনো কিছুই খায় না, এরা নিরামিষ খায়, এরা শাকসবজি না না না, এদেরকে হত্যা করে খাওয়া এটা গুনাহ, যার কারণে এরা শাকসবজি খায় বাসে। এখন আমার প্রশ্ন হলো যে তোমরা হাঁস খাওয়াটাকে প্রাণী হত্যা মনে করো, মুরগির গোশত খাওয়াটাকে প্রাণী হত্যা মনে করো, গরুর গোশত খাওয়াটাকে প্রাণী হত্যা করো মনে করো, যেটা তো গুনাহ। এটা কিভাবে খাওয়াবো? একটা প্রাণী আর একটা প্রাণীকে কিভাবে খায়? তর্কের খাতিরে মেনে নিলাম এদের জীবন আছে, এই জন্য ওদেরকে মেরে তোমরা খেতে চাও না। যে ভাত তুমি সকালে খেয়ে এসেছো, ভাত, এই ভাতের কি প্রাণ নাই? যে শাক, পুঁই শাক দিয়ে তুমি ভাত খাইছো, এই পুঁই শাক যেবেলা খাইতে আনছো, এটার কি প্রাণ নাই? এটারও তো জীবন আছে। যদি জীবনের প্রতি এতই মায়া থাকে, তোমাকে না খেয়ে মরতে হবে, এই শাক সবজিও তুমি খাইতে পারবে না, কারণ এই শাক সবজির ভিতরেও প্রাণ আছে। বলেন ঠিক এরা? তাহলে এটা কি যুক্তি না অযুক্তি? কুরবানির সময় কুরবানি দিব, এই যে গরু আল্লাহ বানাইছে এই গরু জবাই করবো, কয় না এটা তো জায়েজ নাই। চিন্তা করেন কত বড় নাফরমান হইলে এইসব কথা বলা যেতে পারে। তাহলে এরকম মানুষ আছে না? আসলে হলো এটা হলো একটা অজুহাত। এই যে কথাটা বলছে যে কেন তাহলে কুরবানি দেন না, আমরা দাদাই না হয়ে গেছে, লোকটাই কইতাছে যে দাদাই বলছে খবরদার কুরবানি দিস না, কারণ কুরবানি দেওয়া পাপ, কারণ এই পশু তো আমরা ভাত খাওয়াইছে, তার দাদাই বলি না হয়ে গেছে। তাহলে দাদা আল্লাহ কইতেছে কুরবানি দাও, আর দাদাই কইতেছে কুরবানি দিও না, তাহলে দাদার কথা মানতে হবে না আল্লাহর কথা মানতে হবে? আল্লাহ